স্টুডেন্টস মার্জিনাল প্রোডাক্টকে আমরা এইভাবে বুঝবো যে কোনো ফ্যাক্টরস এর পরিবর্তনের সাথে সাথে টোটাল প্রোডাকশনসে কতটা চেঞ্জেস বা পরিবর্তন আসে, মানে তো কোনো ফ্যাক্টরসকে আমি কতটা রেশিওতে চেঞ্জ করব বা পরিবর্তন করব, তার জন্য টোটাল প্রোডাকশনসে বা টোটাল আউটপুটে কতটা পরিবর্তন দেখা যাবে। এই যে পরিবর্তন, এটাকেই বলা হয় মার্জিনাল প্রোডাক্ট, এটাকে মার্জিনাল রিটার্নও বলা যায়। ফর এক্সাম্পলস, একটা ইট বানানোর কারখানায় যদি দুজন স্টাফ এক্সট্রা হায়ার করা যায়, তাতে 100টা ইট অতিরিক্ত উৎপাদন হয়। তো ধরা যাক প্রথমে 500টা ইট তৈরি হতো প্রতিদিন, এখন 100 ইট এক্সট্রা তৈরি হতে শুরু করেছে দুজনকে ইনক্লুড করার জন্য। মানে দুজন ফ্যাক্টরস যখন আমি ইনক্লুড করলাম বা চেঞ্জ করলাম, তাহলে আমার নেট প্রোডাকশনসও বা টোটাল প্রোডাকশনসও বেড়ে গেল। মানে আগে ছিল 500, এখন হয়েছে +100 ইকুয়াল টু 600, সমান সমান এই যে 100 ইউনিট এক্সট্রা ইট, এটাকেই বলা হয় মার্জিনাল প্রোডাক্ট। থ্যাংক ইউ।